আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো প্রতিদিনের মতোই আমি সকালবেলা উঠে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো আপনারা দেখতে থাকেন। আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা উঠে আমি একটু মাছ দিয়ে চচ্চড়ি করব। তার জন্য মাছ বের করে নিচ্ছিলাম। আজকে আরহামের স্কুল নেই, কিন্তু আরহামের পাপা তো যাবে। এজন্য আমার সকালবেলা উঠেই রান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না আমি সব কাজ সেরে নেব। ওরা এখন ঘুমাচ্ছে, কিন্তু কোচিং আছে। এজন্য কোচিংয়ে যাওয়ার আগে আমি সমস্ত কাজ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি মাছটা পানিতে ভিজিয়ে দিলাম। এটা ভিজতে থাক। এদিকে আমি তরকারিগুলো কেটে নেব। আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, কারণ রাতের বেলা বৃষ্টি হয়েছিল। তো গত দিনের তুলনায় রোদ নাই, আকাশটা একটু মেঘলা মেঘলা। তো প্রথমে আমি আগে রাইস কুকারে ভাত বসিয়ে দেব। তো এখন আমি তরকারি কেটে নেব। তো আমাদের বাসা থেকে, মানে আমাদের দেশের বাসা থেকে আমার শাশুড়ি হচ্ছে যে সজনা নিয়ে এসেছেন। এটা দিয়ে চচ্চড়ি করব। তো সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। সাথে পটল দেব আর আলু দেব, দিয়ে আমি একটু সুন্দর করে চচ্চড়ি করব। আর আমার বাবা আমার হাতের এই চচ্চড়িটা খুব পছন্দ করে। অনেক দিন হলো আমি সেভাবে রান্নাই করি না, আমার শাশুড়ি বেশি করেন। শুধুমাত্র ঠেকা বেঠাকা হলেই আমি রান্না করি। তো আজকে ভাবলাম আমি বাসায় আছি, একটু সময় নিয়ে তরকারিটা কেটে আমি ওকে রান্না করে দিই। বড় মাছও আছে। এটা আবার তেলওয়ালা মাছ ছাড়া হয় না, একটু বড় সাইজের তেলওয়ালা মাছ দিয়ে এই চচ্চড়িটা মজা লাগে। একটু আঠা আঠা হয়। চচ্চড়ির সাইড দিয়ে তেল গড়িয়ে বের হয়ে আসে, তখনই চচ্চড়িটা হয়। যাই হোক, এই তরকারিটা আরহামের পাপার অনেক পছন্দের। আজকাল আমার আরহামও অনেক পছন্দ করে। তো আমি ওদেরকে রান্নাই করে দিতে পারি না, তা ভাবলাম আজকে বাসায় আছি, একটু রান্না করে দিই। তো এটা হাতে মাখিয়ে চচ্চড়িটা করব। এতে তেমন কোনো মশলাই যাবে না। আমি কেটে রাখা তরকারির ওপর পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। তারপর একটু হলুদ লবণ দিয়ে একটু বেশি করে তেল দিয়ে মাখিয়ে আমি চুলাতে তুলে দেব। এই তো একটু হাত ধোয়া পরিমাণ পানি দিয়ে দিলাম, আর মাছ আর সজনা দিয়ে দিয়েছি তার আগে। আমি ভিডিও নিতে পারি নাই, ওইটা দিয়ে তারপর পানি দিয়েছিলাম। এখন ওপর থেকে আমি মাছের তেল আর এই তো মাছের ভর্তাটা দিয়ে দিলাম। এটা আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা খাবার। আমি ওপর থেকে দিয়ে দিলাম আর একটু তেল। ব্যাস, এখন আমি চুলাতে তুলে দেব। এখন এটা রান্না হতে থাক আর আমি বাসার অন্যান্য কাজ করে নেব। প্রথমে আমি রান্নাঘরটাই ক্লিন করে ফেললাম। এবার রান্নাঘরের ময়লার বালতিতে ফেলে দেব। এই তো রান্না হতে থাক, এবার আমি কাজ করব। প্রথমে আমি পুরো বাড়িটা ঝাড় দিয়ে ক্লিন করে ফেললাম, তারপর একটু মুছে দেব। প্রতিদিনই প্রায় 2-3 বার করে আমার ঝাড় দেওয়া হয়। তারপরেও যে এত ময়লা কোথা থেকে বের হয় আমি জানি না। আমি বুঝতেও পারি না আসলে বাচ্চারা আছে কিনা, এই জন্যই নাকি আমি বুঝতে পারি না। প্রত্যেক দিন আমি ঝাড়ু দিয়ে আর এতগুলো করে ময়লা বের করি, কেমন লাগে বলুন।
আপনাদের সাথেও কি এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো দেখতে থাকুন। এই তো আমার বাসা ক্লিন করা প্রায় শেষ। এখন আমি গোসল দিয়ে ছাদের কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, সেগুলো আমি এপাশে নেড়ে দিচ্ছি বেলকনিতে। এদিকে আমার রান্না কত দূর দেখি, তো মোটামুটি হয়ে এসেছে, আর একটু ঝোল আছে, এটুকু টেনে নিক। এদিকে আমি বাসার সব কাজ শেষ করে ফেলেছি। আমার বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি, ওদেরকে এখন ডেকে দেব। ওর পাপা উঠে বাইরে চলে গেল। না থাক, আর ডাকবো না। আমার সোনা পাখিগুলোর ঘুমই হয় না। দুজনকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, সাদকেও আরহামকেও স্কুলে যাওয়ার জন্য। আজকে একটু সময় পাইছে, ওরা ঘুমাক। আজকে আর ডাকবো না। আজকে আমি আরহামকে কোচিংয়েও নিয়ে যাব না, বেচারা আজকে একটু ঘুমাক। তো যাই হোক, ওরা ঘুমাতে থাক। এদিকে আমার চচ্চড়ি হয়ে এসেছে, আমি এটা নামিয়ে ফেলবো। একটু দেখি হয়েছে কিনা। এই তো দেখুন হয়ে এসেছে, হয়তো সাইড দিয়ে একটু করে তেল বের হচ্ছিল, তার মানে হয়ে এসেছে। আমি আর একটুখানি চুলার উপরে রেখে নামিয়ে ফেলবো। এদিকে আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে, তো আরহামের পাপা খাবে, ওকে একটু আমি খাবারটা বেড়ে দিই। আরহামের পাপা এই তো মাছের এই ভর্তা আর হচ্ছে মাছের পেটের যে তেল, এটা অনেক পছন্দ, তাই আমি উপরে দিয়ে রেখেছিলাম, সেটা এখন ওকে দেব। ও এইটা হইলে আর মাছ খেতে চায় না, এটা ওর অনেক পছন্দ, তো ভাবলাম ওকে আগে উপর থেকে দিয়ে নিই। আরেকটা থাকলো, ওইটা সাদকে খাইয়ে দেবো। এই তো আরহামের পাপাকে আমি খাবারটা দিয়ে দিলাম, ও এখন খেয়ে নি।
তারপর আবার আমি ওই প্লেটে খেয়ে নেব। এই তো আরহামের পাপা খাওয়া হয়ে গিয়েছে, এখন ও আমাকে দিয়ে দিয়েছে, আমি সেটাতে খাচ্ছি। আরহামের পাপার অনেক ভালো লেগেছিল, আমাকে বলছিল। তো যাই হোক, সকালবেলা আমরা সবাই খেয়ে নিয়েছি, আরহামও উঠে পড়েছিল। এদিকে ওদের জন্য আমি লেবু শরবত বানিয়েছিলাম, সেটা খাইলো। বিকেলবেলা আবার হঠাৎ করে বৃষ্টি নেমেছে, তো আমি আরহামকে বললাম বাবা একটু সিন নিয়ে আসো। তো আমি বাইরে আসিনি, আরহাম এই ভিডিওটা সিন নিয়েছে। অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে আরহামের নেওয়া এই ফুটেজটা। তো আমার ছেলে এই ফুটেজটা নিয়েছিল, আর আমি একটু রেস্ট করছিলাম ঘরে। ছোট মানুষ, তারপরেও ভালো করে ভিডিওটা নিয়েছিল, ভালোই লাগছিল। যাই হোক, আমরা বিকেলবেলা আরহামকে দুপুরে আমি পড়িয়েছিলাম, আর তেমন কোনো ভিডিওই নেওয়া হয়নি। আরহামের আবার কালকে পরীক্ষা আছে, ওকে পড়াতে হবে, এজন্য তেমন কোনো ভিডিওই নিইনি। দুপুরবেলা পড়ার পর এই তো আবার রাতের বেলা আরহামকে আমি পড়াচ্ছিলাম, আর সাদ দুষ্টমি করছিল। তো দেখুন, এই ভিডিওতে একটা জিনিস ধরা পড়েছে, আমার সোনা পাখিটা আজকে প্রথম হেঁটেছে, সেটাও আবার আমার ভিডিওতে ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ, আমি একটা নিজে চোখে দেখতে পেরেছি এবং স্মৃতিটাও ধরে রাখতে পেরেছি, এটা ভেবে আমার অনেক ভালো লাগছিল। তো সবাই মাশাল্লাহ বলবেন, আর আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। এ তো দেখুন, একটু পরেই আমার সোনা পাখিটা হাঁটবে, আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। বাচ্চাটা আমার বড়ই হয়ে যাচ্ছে, দেখতে দেখতে প্রায় 12 মাস চলে। এই তো দেখুন, এখন হাঁটবে ও। তো সবাই মাশাল্লাহ বলবেন, আর আজকে এখানেই শেষ করছি ভিডিও। আল্লাহ হাফেজ।